দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথ যখন উত্তাল, তখন ছাত্রলীগের হুমকি আর শিক্ষার্থীদের ওপর হামলার কারণে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। আর সেই আগুনে ঘি ঢালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন। তিনি বলেছিলেন, মাত্র 7 মিনিটেই ঢাকা ক্লিয়ার। নেটিজেনদের প্রশ্ন, এখন কোথায় আছেন সেই ছাত্রলীগের নেত্রী? বিস্তারিত যুবরাজ ফয়সালের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথ যখন উত্তাল, তখন ছাত্রলীগের বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো। আর সেই আগুনে ঘি ঢালেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন। তিনি বলেছিলেন, মাত্র 7 মিনিটে ঢাকা ক্লিয়ার। এমন হুমকির কথা রীতিমতো ভাইরাল হয় নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া হচ্ছে সকল আলোচনা সমালোচনার অন্যতম মাধ্যম। ফলে নেটিজেনদের প্রশ্ন, এখন কোথায় আছেন সেই ছাত্রলীগ নেত্রী? আর কেমনই বা আছেন আতিকা বিনতে হোসাইন? গত 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 হলের রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মেয়েদের 5টি ও ছেলেদের 1টি। রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রী পৃথা এবং আতিকাকে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা পৃথা ও আতিকাকে ধরে হল গেট থেকে বের করে দিচ্ছেন। অন্যান্য ছাত্রী হলেও ছাত্রলীগ নেত্রীদের উপর আন্দোলনরত শিক্ষার্থীদের আক্রমণের খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের 1 নম্বর সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইনকে ধরে বের করে দেওয়া হচ্ছে। হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই 10 ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখার ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগের নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, শামিমা মাহবুব, সাজিয়া রহমান সিলভি, বিপন্না রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া সবাই সে সময় আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী ছিল। রোকেয়া হলের এক নিরাপত্তা প্রহরী ওই সময় গণমাধ্যমকে জানায়, 10 জন ছাত্রলীগের নেত্রীকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে আবাসিক শিক্ষকেরা এসে তাদের নিরাপদে নিয়ে গেছেন। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে টানা 15 বছরের শাসনের অবসান হয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।